বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনেই টি-20 ফরম্যাট থেকে দেশের হয়ে অবসর নিয়ে ফেলেছে। সাদা বল ক্রিকেটে এবং রেড বল ক্রিকেটে কতদিন দেখা যাবে এই দুই ক্রিকেটারকে? আসন্ন 2027 একদিনের বিশ্বকাপে কি এই দুই ক্রিকেটারকে দেখা যাবে? এখন এটাই কোটি টাকার প্রশ্ন। তার কারণ নতুন কোচ গৌতম গম্ভীর কি ভাবছেন, তিনি আগামী দিনে কিভাবে টিমটা চালাবেন, তার উপরে অনেক কিছু স্পষ্ট হচ্ছে, অনেক কিছু উত্তর পাওয়া যাচ্ছে। তবে রোহিত এবং বিরাট ফ্যানরা খুশি হতে পারেন, কারণ দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু আশার আলো দেখাচ্ছেন, আশার বাণী দিচ্ছেন। তিনি কি বলছেন? কারণ তিনি বলছেন রোহিত এবং বিরাটের মধ্যে অনেক অনেক ক্রিকেট বেঁচে আছে। যদি ফিটনেস ধরে রাখতে পারে তাহলে অবশ্যই 2027 একদিনের বিশ্বকাপে এই দুজন ক্রিকেটারকে দেখা যেতেই পারে। বুঝতে পারছেন, গম্ভীরের কাছে শেষ কথা অবশ্যই ফিটনেস। দুই ক্রিকেটার যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারে সেক্ষেত্রে বয়স ফ্যাক্টর নয়, সেক্ষেত্রে পারফরমেন্স শেষ কথা। এবং গম্ভীর বলছেন যাদের মধ্যে প্রচুর ক্রিকেট বাকি আছে, কোনো দেশই চাইবে না এরকম ক্রিকেটার চলে যাক, এরা দেশের সম্পদ। তাই ফিটনেস বজায় রাখতে পারলে এই দুই ক্রিকেটার কিন্তু 27 বিশ্বকাপে থাকছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই যে তারা সরে যেতে পারেন, সরে যাবেন, অনেক জল্পনা চারিদিকে হচ্ছে, সেটা কিন্তু আপাতত ঠিক নয়, কারণ গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন। গম্ভীর কি বলেছেন একদম অফিসিয়ালি যদি তার বক্তব্যের একটু বঙ্গানুবাদ করা যায়, যে বক্তব্য তিনি শ্রীলঙ্কা সিরিজের আগে শুরু হওয়ার আগে বলছেন, সেখানে বলছেন বড় মঞ্চে কিভাবে খেলতে হয় ওরা দেখিয়ে দিয়েছে, সেটা টি-20 বিশ্বকাপ হোক বা 50 ওভার। আমার কাছে একটা জিনিস পরিষ্কার, ওদের মধ্যে এখনও প্রচুর ক্রিকেট বেঁচে রয়েছে। সব থেকে বড় কথা সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, অস্ট্রেলিয়া সিরিজ, আর ওরা যদি ফিটনেস ধরে রাখতে পারে তাহলে 2027 বিশ্বকাপেও ওদের সামনে খোলা রয়েছে, জায়গা রাস্তা খোলা রয়েছে। সঙ্গে গম্ভীর আরও যোগ করছেন ওরা কতদিন খেলবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। ঠিক কথা, বিরাট রোহিতদের নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন কতদিন খেলবেন, কারণ তারা জানেন কোন দিন কোন মঞ্চ থেকে সরে যেতে হয়। যেভাবে বিশ্বকাপ জেতার পর সেই রাতেই দুজন সরে গেছিলেন। গম্ভীর বলছেন যে পুরোটা ওদের ওপর, যে দলের কতটা অবদান তারা রাখতে পারবে শেষ পর্যন্ত। একটা লাইন খুব ইম্পর্টেন্ট, গম্ভীর বলছেন ওরা কতটা দলে অবদান রাখতে পারবেন সেটা ওদের ওপর, তবে শেষ পর্যন্ত দলটাই আসল। অর্থাৎ গম্ভীর কিন্তু টিম গেমে বিশ্বাসী, নাম নয়। যে পারফর্ম করবে, যার ফিটনেস থাকবে সেই খেলবে, এটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট। বিরাট রোহিতদের খেলা এখনও বিশ্বসেরা, কোনো টিমই চাইবে না ওদের ছাড়তে। বাকিরা তো সময়, ফিটনেস এগুলো বলবে। অর্থাৎ প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে গম্ভীর কিন্তু তার বার্তা স্পষ্ট করে দিচ্ছেন, দিনের শেষে শেষ কথা ফিটনেস। সেটা গৌতম গম্ভীরের চোখে রোহিত শর্মাও যা, বিরাট কোহলিও তাই, এবং সঙ্গে জুনিয়ররাও তাই। তবে এটা ঠিক, দুজন ক্রিকেটার কিন্তু তিনি অসম্ভব রেসপেক্ট দিচ্ছেন, এবং তিনি বলছেন যে তাদের মধ্যে প্রচুর ক্রিকেট আছে, তারা নিশ্চয়ই জানেন তাদের সেরাটা কীভাবে দিতে হবে এবং তার জন্য তাদের ফিটনেস কী প্রয়োজন। তবে সব মিলে যেটা গুরুত্বপূর্ণ বার্তা, ফিটনেস, বয়স ফ্যাক্টর নয়। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2025 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে, এই দুটোই চাইবেন গম্ভীর ম্যাচ দুটো চ্যাম্পিয়ন হতে, এবং প্রথম হচ্ছে টার্গেট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা, আর অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করা। এই দুটো হওয়ার পরেই অনেকের মনে হয়েছিল যে হয়তো গম্ভীর রোহিত শর্মাদের সঙ্গে কথা বলবেন, কারণ রোহিতের ক্ষেত্রে সেই সময় 2027 ধরলে প্রায় 40+ বয়স হয়ে যাচ্ছে, এখনও 2024, 25, 26 3 বছর, 40 বছর বয়স। অন্যদিকে বিরাট 35, তখন বিরাটের বয়স হবে 38। এই দুজন কি তখন পারবেন? এই নিয়ে হয়তো হতে পারে যে রোহিত শর্মা খেলবেন না, হয়তো রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির পর সরে যেতে হবে, সেই কারণেই হয়তো নতুন ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভাবা হবে। এই জল্পনাগুলো হচ্ছিল। আপাতত সেই জল্পনায় কিন্তু গম্ভীর জল ঢেলে দিয়ে বলে দিলেন এই দুজন ক্রিকেটার সম্পদ, তারা যদি ফিটনেস বজায় রাখতে পারে কেন নয় 2027 বিশ্বকাপে এরা থাকবেন। কেন থাকবেন, কেন বাদ যাবেন সেটা কিন্তু কার্যত বলছেন। তবে শেষ কথা ফিটনেস, শেষ কথা দলের পারফরমেন্স, এটা কিন্তু গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন। তাই যারা জল্পনা করছেন আপাতত কল্পনা বন্ধ রাখুন, কারণ দিনের শেষে আপাতত ভারত শ্রীলঙ্কা সিরিজ, এবং সেই কারণেই কিন্তু গম্ভীর চেয়েছেন যে শ্রীলঙ্কা সিরিজে ওডিআইতে এই দুই ক্রিকেটারকে ফিরে আসতে, এবং তারা ফিরেও এসছেন, তারা খেলছেন বিশ্বকাপ জয়ের পর। তারাও জানেন তাদের মধ্যে কতটা ক্রিকেট রয়েছে, কতটা দেশের জন্য দিতে হবে। তাই আপাতত জল্পনার অবসান হোক, এই দুজন ক্রিকেটার খেলছেন, খেলা চালিয়ে যাবে। যা হবে টি-20 বিশ্বকাপের আগে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর 2025-এ বিষয়টা আরও স্পষ্ট হবে। তবে এই দুজন ক্রিকেটার আপাতত সেফ, এদেরকে নিয়ে গম্ভীরের খুব একটা চিন্তা নেই, হেড কোচের চিন্তা নেই, এটা বলাই যায়। এবং ফিটনেস যদি থাকে এই দুই ক্রিকেটার 27 বিশ্বকাপ খেলছেন ধরে নেওয়া যায়। বাকিটা তো সময়ের উত্তর দেবে, কারণ সময় হচ্ছে সব থেকে ভালো বিচারক। আমরা আজ এখানেই শেষ করবো এই ভিডিও। দেখা হবে আগামী দিনে খেলার অন্যান্য খবর নিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিও, গল্প, আড্ডা, আর অবশ্যই সেই খবরের এক্সক্লুসিভ আলোচনা।
আমি ইরন আপনাদের সঙ্গে ছিলাম, এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।